কলকাতার অবিচল প্রহরী হাওড়া ব্রিজ। কলকাতা মানেই ঐতিহ্যের কোলাজ, আর সেই কোলাজের সবচেয়ে উজ্জ্বল প্রেমটি হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। গঙ্গার উপর কোনো স্তম্ভ ছাড়াই দাঁড়িয়ে থাকা এই দানবীয় কাঠামোটি কেবল দুই শহরকে জোড়েনি, বরং গত 8 দশক ধরে ধারণ করে আছে বাংলার বিবর্তনের ইতিহাস। 1855 সালে যে সেতুর স্বপ্ন দেখা শুরু হয়েছিল, আজ 2026-এ এসেও তার প্রাসঙ্গিকতা এক চুলো কমেনি। ব্রিটিশ আমলে বাণিজ্যিক প্রয়োজনে গঙ্গার দুই পাড়কে যুক্ত করার পরিকল্পনা করা হয়। 1871 সালে ট্রাস্ট গঠিত হওয়ার পর 1874 সালে প্রথম নির্মিত হয় একটি পল্টন ব্রিজ বা ভাসমান সেতু। জাহাজ চলাচলের সময় যার মাঝখানে 200 ফিট অংশ খুলে দেওয়া যেত, কিন্তু বাড়তে থাকা যানজটের চাপে 1943 সালে নির্মিত হয় বর্তমানের এই বিশালকার বহির্বাহু সেতু, যা 1945 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে 1965 সালে এর নামকরণ হয় রবীন্দ্র সেতু। এই সেতুর সবচেয়ে বড় স্থাপত্যিক বিস্ময় হলো এর নির্মাণ শৈলী। আধুনিক ইঞ্জিনিয়ারিং এর জয়গান গেয়ে এই সেতুটি তৈরি হয়েছে সম্পূর্ণ নাট বল্টুহীন অবস্থায়। বিশালকার ইস্পাতের পাতগুলোকে উত্তপ্ত লোহার রিভেট দিয়ে জোড়া লাগানো হয়েছে। টাটা স্টিলের অবদান। প্রায় 23,500 টন ইস্পাত দিয়ে তৈরি এই সেতুটি ভারতের প্রথম বড় মাপের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের এক উজ্জ্বল উদাহরণ। অটল শক্তি। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করার ক্ষমতা রাখে এই সেতু। বিশ্বের এই জাতীয় সেতুগুলোর মধ্যে এটি আজও 6ষ্ঠ বৃহত্তম। সময়ের সাথে সাথে সেতুর উপর চাপ বেড়েছে বহুগুণ। বর্তমান সময়ে এই আইকনিক সেতুটিকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে একাধিক আধুনিক পদক্ষেপ। স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত বিরতিতে আল্ট্রাসনিক টেস্ট ও আধুনিক সেন্সরের মাধ্যমে সেতুর ইস্পাতের ক্ষয় পরীক্ষা করা হয়। রাতের মোহময়ী রূপ। আধুনিক ইন্টারেক্টিভ এলইডি ডাইনামিক লাইটিং ব্যবস্থার মাধ্যমে সেতুটিকে রাতে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ উৎসব বা জাতীয় দিবসে এর আলোকসজ্জা পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষয় রোধে সতর্কতা। পান চিবিয়ে সেতুর গোড়ায় থুতু ফেলা বা জঞ্জাল জমার কারণে ইস্পাতের যে ক্ষয় হচ্ছিল তা রুখতে কলকাতা বন্দর কর্তৃপক্ষ ফাইবার গ্লাস কেসিং ও বিশেষ রাসায়নিক প্রলেপ ব্যবহার করছে। হাওড়া ব্রিজ কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা বর্ষণ থেকে রক্ষা পাওয়া, ভারতের স্বাধীনতা অর্জন কিংবা আজকের বিশ্বায়ন, সবকিছুরই নীরব সাক্ষী এই সেতু। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এবং হাজার হাজার যানবাহন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে, যা একে বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজে পরিণত করেছে। হাওড়া ব্রিজ কেবল লোহা আর ইস্পাতের কাঠামো নয়, এটি কলকাতার হৃদস্পন্দন। এর প্রতিটি রিভেটে মিশে আছে বাঙালির আবেগ আর শ্রমের ইতিহাস।